সকাল থেকে ঘাড় আর হাত ব্যথা করতেছে, তো থেরাপি মেশিনটা একটু চার্জ দিয়ে দিলাম। এটা দিয়ে থেরাপি দিলে অনেকটা ব্যথা কমে যায়। আর এই তো গরমে বাটিক চাদর আমার ভীষণ ভালো লাগে, এই বেড কভারগুলো। আর আমি এগুলোই ইউজ করি। বাটিক বাটিক জামা, বাটিক চাদর আমার খুব পছন্দের জিনিস। বেস্ট বায়ে গেলে কত কিছু যে কিনতে ইচ্ছা করে। এটা কালকে আনলাম গ্লাস স্ট্যান্ডটা। আর এই তো বড় ছেলেকে বলছিলাম একটা কালো রং আইনো, এটাতে রং করব স্ট্যান্ডটাতে। সে এত বড় কোটাটা আনছে, ছোট্ট একটা কোটা আনলে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, স্ট্যান্ডটা অনেক বছর হয়ে গেছে, আড়ং থেকে নিয়েছিলাম প্রায় 10 বছর আগে। রং করা হয় না একবারও। এখন সবগুলো শোপিস সুন্দর করে ধুয়ে আবার রাখছি সাজায়া। আর এই তো রংটাও করা হয়ে গেছে। আমি আর মাই ডিয়ার হাজব্যান্ড মিলে রংটা করলাম। তো একটু দেয়ালে ভরে গেছে, এটাকে উঠাবো আস্তে আস্তে। কী দিয়ে উঠাবো এটাই ভাবতেছি। আর এই তো রং করার কারণে স্ট্যান্ডটা এখন আরও মজবুত হবে, ঝং টংগুলো চলে যাবে আর কি। তো রংটা আরও ছোটো আনলেই হয়ে যেত, এত বড় রংটা দরকার ছিল না আনার। ছেলে বুঝতে পারে নাই, ছোট্ট একটু কাজের জন্য ছোট্ট একটু, মানে ওরা টাকা অপচয় করতে খুব পছন্দ করে, আমি আবার খুব হিসেবি, এত অপচয় করি না। আর এই তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম বাচ্চাদের, মাই ডিয়ার হাজব্যান্ডের পাঞ্জাবি, প্যান্ট, গেঞ্জি এগুলো। এভাবেই ছুটিগুলো কাটতেছে, কাজকর্ম। বিশেষ করে আমার উপরে অনেক ঝামেলা যাচ্ছে, মানে আমার উপরে বেশি কাজ যাচ্ছে, যেহেতু সবাই বাসায়, রান্না বাড়ার চাপও বেশি। আর এই রুমটাও গুছিয়ে ফেলছি। আর এখানে সব শীতের পোশাকগুলো ওই ব্যাগে উঠে রাখছি। কারি কুকারও উঠে রাখছি, কারণ কারি কুকারে এখন আর রান্না করি না, সিলিন্ডারেই রান্না করি। আর এইভাবেই স্ট্যান্ডটা রং করার পরে এখন খুব ভালো লাগতেছে দেখতে। আর এগুলো পরিষ্কার করছি, গাছে একটু পানি দিলাম বোতলে আইনা, মোটামুটি এই গাছগুলো। আর এখানে ন্যাচারাল গাছটা দিলে না অনেক ভারী হয়ে যায় মাটি, তাই জন্য এখানে আর্টিফিশিয়াল গাছ রাখলাম। আর ওরি তো সাথে সাথেই থাকে। এই যে জানলা কেমনি উঠে দেখো, বুঝছো? পড়বে কিন্তু, ভিতরে আসো। আর আমাদের কাঁঠাল গাছে কিন্তু মাশাআল্লাহ কাঁঠাল ধরছে, এই পাশের গাছটাতেও। যে এই কাঁঠালগুলি কিন্তু চাওলা কুশ, আর খেতে অনেক বেশি মজার হয়। ওরা সবাই গ্রামে গেছে মাসফিরা। পাতাটা কোথায় দিব, তারপর এখানে দিয়ে দিলাম কোনায়, মানে কোথায় দিব খুঁজে পাচ্ছিলাম না। আসলে সাজানোটা একটা আর্ট, রুম সাজানোর ব্যাপারগুলো। আর এই তো এভাবে আমি সাজাই। তো কেমন লাগলো? আর রান্নাবাড়া আজকে পুরা শেষ করে ফেলছে আগেই। আমাদের সেই ছবিটা, এটা ভাইরাল হয়ে যাবে আজকে ছবিটা। সেই ছোট্টবেলার ছবি, মানে বিয়ের প্রথম বিয়ের পরের দিনের ছবি এটা, আমি আর মাই ডিয়ার হাজব্যান্ড। কত ছোট ছিলাম আমরা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আর আমার 2টা বেবি, এই ছবিটার কিন্তু অনেক রহস্য আছে। আরিয়া এঞ্জেল কান্দা ছিল, আরিয়ান ওকে জড়াই ধরছে, আমি বলছি হাসি দাও, পরে হাসি দিছে কান্নার মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।